রাজনীতি অনেককেই পঙ্গু বানিয়ে দেয়, আর যারা ওই পঙ্গুত্বকে উপেক্ষা করে বেরিয়ে আসে তারা ওই নোংরা রাজনীতি করতে পারে না। মহাভারতের একটা উদাহরণ দিই। ধৃতরাষ্ট্র রাজা হওয়া সত্ত্বেও নিশ্চুপ হয়ে একজন মহিলার সম্মানহানি হওয়ার সাক্ষী থেকেছিলেন। আবার ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্যের মতো মহারথীরা যেখানে তারা অন্য যে কোনো অন্যায়ের বিষয়ে গর্জে উঠতেন, সেখানে এই বিষয়ে রাজার বিরুদ্ধে যেতে পারেননি, কারণ সেই রাজনীতি যেটা তাদের হাত পা বেঁধে দিয়েছিল। তাদের মধ্যে কেউ রাজাকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, আবার কেউ রাজার টাকায় নিজেকে বিকিয়ে দিয়েছিলেন। তাই চোখের সামনে এত বড় অন্যায় ঘটা সত্ত্বেও তারা চুপ ছিলেন। এর থেকে বোঝা যায় যে রাজনীতি তাবৎ তাবৎ মহারথীদেরকেও পঙ্গু বানিয়ে দেয়। আগেই বলেছি, এই পঙ্গুত্ব যারা উপেক্ষা করে প্রতিবাদ করে তারা রাজনীতিতে থাকতে পারে না, সেটা যে দলই হোক না কেন। একই, সব ক্ষেত্রে একই।